আলোচনা করে গোটা ব্যাপারটা ফাইনাল করবো। আমরা রাজনৈতিকভাবে আমাদের যে কালেক্টিভ, সেই কালেক্টিভ আলাপ আলোচনা করে দেখছেন কোথায় কিভাবে করা যায়। কিন্তু যিনি এক্সপার্ট বা যারা মঞ্চটা করবেন, মানে যারা ফিতে নিয়ে মাপযোগের এখতিয়ার যাদের আছে, যারা জ্যাক অফ অল ট্রেডস নন, ইংরেজির সেই বিখ্যাত কথা আছে না, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, এই ট্রেডের যারা জ্যাক, যারা এটা বোঝেন, তারা আসছেন, ওয়েট করছি তাদের জন্য, তারপর হচ্ছে আরো বুঝতে পারবো। এগুলো সব আমরা এরকম ভাবে হাওয়ায় কথা ভাসিয়ে দিই না, দিনে 5 বার মন্তব্য করে যা প্রাণে চায় বলি না। কালেকটিভলি সিদ্ধান্ত হবে, জেলাভিত্তিক ডিস্ট্রিবিউশন হবে, হওয়ার পর আমরা কমপ্লিটলি বলবো। আপনারা যখন স্পট দেখতে শুরু করেছেন তখন কালীঘাট শিবির এখন হাইকোর্টে পড়ে রয়েছেন না, এটা ওনাদের প্রেরোগেটিভ, আমি অন্য লোকের প্রেরোগেটিভে মাথা ঘামাতে চাই না। শুধু ওখানে কেন, দিনে 4 বার অন্যান্য কাজ আছে, ব্রিফিং আছে, ঠিক আছে, হাইকোর্টে গেছেন, সেটা ওনাদের প্রেরোগেটিভ। আমি ওনাদের নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই, ওনারা যা ওনারা যেটা মনে করছেন। বদলের বাংলায় আজ থেকে গুন্ডা দমন আইন কার্যকর হচ্ছে, কতটা প্রয়োজন ছিল? গুন্ডা দমন আইনের দেখুন মূল কন্টেন্টটা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু একটা কথা খুব ক্লিয়ার যে গুন্ডা দমন আইনের নামে কোনো নিরপরাধ মানুষ তিনি যদি ইমপ্লিকেটেড হয়ে যান, বা এই গুন্ডা দমন আইন যদি বিরোধীদের ইমপ্লিকেট করতে চায়, বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করতে চায়, কেননা এর আগে পৃথিবীর ইতিহাসে এটা প্রমাণিত, গত শতাব্দীর 30-এর দশকের জার্মানি, ইটালি মানুষ জানে কিভাবে আইনের অপপ্রয়োগ হয়েছিল, আমাদের দেশেও এমার্জেন্সির অপপ্রয়োগ কিভাবে হয়েছিল, এগুলো সব ইতিহাসে লিপিবদ্ধ। যিনি গুন্ডা বা যিনি অপরাধ করেছেন, অভিযুক্ত, প্রমাণিত, তার বিরুদ্ধে অ্যাকশনের কোনো সমস্যা নেই। কিন্তু এই একটা আইনের মাধ্যমে যদি হচ্ছে নিরপরাধ মানুষ বা পলিটিক্যাল অপোনেন্টদের, যিনি কোনো কিছুতে অভিযুক্ত নন বা কিছু করেননি, তাকে টার্গেট করা হলে সেটা একটা খুব নেগেটিভ দিক। যে কারণে আমরা এরপর তো আলোচনা, মানে এটা আমরা বারবার আগেও ফ্লোরে বলেছি, ফ্লোরের বাইরেও বলছি, যেটা গভর্নমেন্টকে নিশ্চিত করা দরকার যে আপনি গুন্ডা দমন করুন, কিন্তু গুন্ডা দমনের নামে তা যেন সাধারণ নিরপরাধ রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রয়োগ না হয়, এটা সরকারকে নিশ্চিত করতে হবে। এই নিরাপত্তার কথা বলতে আজকে বারুইপুরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে সিপিআইএম এর, যিনি উস্কানি দিয়েছিলেন একজন নিরীহ মানুষকে গণপিটুনিতে। বারুইপুর কাণ্ডে দেখা গেছে একজন গণপিটুনিতে, তিনি নাকি কোনো দোষী ছিলেন না, মানে অভিযুক্ত ছিলেন না, তাকে পিটিয়ে মারা হয়েছে। সিপিএম এর প্রার্থী ছিলেন লায়েক আজম। এটা প্রশাসন বলতে পারবে কি হয়েছে না হয়েছে। প্রশাসন নিশ্চিতভাবে, প্রশাসনের কাছে কোনো তথ্য প্রমাণ আছে, তার ভিত্তিতে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। আমি তো প্রশাসন নই, প্রশাসন গোটা ব্যাপারটাকেই কন্ট্রোল করার এবং গোটা ব্যাপারটা দেখছেন, তো যারা প্রশাসনিক কর্তা ব্যক্তি তারা বলতে পারে। আজকে অরুণাচল প্রদেশের পর এখন আর অরুণাচল নয়, এখন আমি মেয়র রোডে থাকতে চাই। তৃণমূল কংগ্রেসের সব কর্মীরই অধিকার আছে, তৃণমূল কংগ্রেস বাংলায় যে কোনো মানুষের অধিকার আছে শহীদ তর্পণ করার। আমরা শহীদ তর্পণ করবো এখানে। আপনারা পুলিশের তো অনুমতি পেয়েছেন? আমরা পুলিশকে লিখিতভাবে জানিয়েছি, সময় যেহেতু অল্প, আজকে 13 তারিখ হয়ে গেল, মাঝে মাত্র 7টা দিন। আমাদের পুলিশ আমাদের কনসেন্ট দিয়েছেন, আমরা সেই মতো গান্ধীমতির পাদদেশে আমরা 21শে জুলাই করব বলে আমরা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভায় কর্মসমিতির বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং আজকে যদি আমরা প্রস্তুতি শুরু না করি, মাত্র 7 দিনের মধ্যে এত বড় প্রোগ্রাম সফল করা যাবে না। তাই আজকে থেকেই আমরা মঞ্চ শুরু করতে